তালি এক হাতে বাজে না, বাজে বাজে না, তালির জন্য দুই হাত লাগে। আজকে যে যুক্তিতর্ক প্রতিযোগিতা যেটা হলো, তালি দুদিক দিয়ে আসতে হবে। কিন্তু কিরকম? একটা তো হচ্ছে যে অবশ্যই দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা একটা অবশ্যই দায়ী আছে। কিরকম? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি জয়েন করার দ্বিতীয় দিনে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জকে ডাকলাম, ডেকে বললাম যে আচ্ছা, আপনাদের যে সার্ভেলেন্স সিস্টেম যেটা আছে, যে শেয়ারগুলোকে আমরা দেখি যে কোন শেয়ারগুলোর আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট হচ্ছে, সিস্টেমটা কি? ওনারা বললেন যে স্যার, আমাদের সার্ভেলেন্স সিস্টেমে 45টা ট্রিগার আছে, কোন একটা ট্রিগার হলেই মানে হচ্ছে যে আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট হয়েছে। বাহ, খুব সুন্দর তো। এরপরে কি হয়? কেন স্যার? আর এরপরে তো আমরা যেটা করি যে এইটা রিপোর্ট পাঠাই দিই টু বিসেক, তারপরে তারপরে 2 মাস বিসেক লাগাই দেয় কিসের জন্য? ইনভেস্টিগেশনের জন্য। বাই দিস টাইম রুগী কি হয়েছে? মারা গেছে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে উন্নত বিশ্বে কি হয়? উন্নত বিশ্বে যেটা হয়ে থাকে যে ট্রেডিং হল্ট অটোমেটিক্যালি হয়। যদি এরকম প্রাইস মুভমেন্ট হয়, সাথে সাথে ট্রেড হল, কোনো কথা নেই, ইনভেস্টিগেশন হবে পরে। এবং ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট, দেয়ার আর 3 স্টেজেস অফ ট্রেড হল্ট। একটা হচ্ছে একদিন পরে ছেড়ে দিব, একটা 1 সপ্তাহ পরে, একটা হচ্ছে যে 1 মাস পরে বন্ধ করবো আমি ট্রেড হল্ট। তো এটা ডিএসসি কে বলেছি যে আপনাদেরকে আগামী 1 বছরের মধ্যে আপনাকে এই সার্ভেলেন্স সিস্টেমটাকে এআই বেস করতে হবে, সো দ্যাট দের ইজ নো হিউম্যান ইন্টারভেনশন হোয়াটসএভার। ট্রিগার হবে, বন্ধ, কথা শেষ। কারণটা হচ্ছে যে বারবার আমি একটা কথা বলছি, এই যে আজকে যে ম্যানিপুলেশন হচ্ছে কোনগুলোতে হচ্ছে? ওই যে স্মল ক্যাপ শেয়ার, ওই যে বন্ধ কোম্পানি শেয়ার, এইখানে কিন্তু প্রাইস মুভমেন্ট, আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট হয়। কারণ আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা তো শেয়ার বুঝি না, আমরা মনে করি ওই শেয়ারটা কিনলে দামটা বাড়বে। এটা আমরা বন্ধ করবই, এটা বন্ধ করতেই হবে, আদারওয়াইজ বারবার এখানে গিয়ে তাদের আলটিমেটলি আস্থাটা তারা হারাবে।